হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি জ্যান্ত রুই মাছ দিয়ে আলু দিয়ে আর এই দেখো ডাঁটা দিয়ে সজনে ডাঁটা, ডাঁটাগুলো কত সুন্দর দিয়ে একটা তোমাদেরকে মাখা মাখা তরকারি করে দেখাবো। পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে না, তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে। দেখো আমি একটা কোঁড়া বসিয়ে দিয়েছি, কোঁড়াতে তেল দেবো, দিয়ে মাছটা ভেজে নেবো। নিয়ে এক এক করে তরকারিটা কীভাবে কী করছি তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানাবে কেমন লাগছে। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে নাও। দেখ বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে এসছে আর বাকি কিছুটা কড়াই তুলে দিয়েছি। দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আলুর সঙ্গে ডাঁটাটাও তুলে দেবো। দেখো বন্ধুরা, সবজিটা আমার ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। আর এখানে দেখো টমেটো আর আদা বাটা নিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। একসঙ্গে সমস্ত মশলাটা জল দিয়ে আমি গুলে নেবো। বন্ধুরা, ওই তেলেতে এবার আমি জিরে আর লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে মশলাটা তুলে দেবো। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো আলু আর ডাঁটা। আলু আর ডাঁটাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে এতে জল ঢেলে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। আলু সিদ্ধ হলে অল্প তবে আমি মাছটা দেবো। দেখো বন্ধুরা, এবার মাছটা তরকারিতে দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, ঢেলে নেবো। ঢেলে নিয়ে তোমার দিকে আবারও দেখাবো। দেখো বন্ধুরা, তরকারিটা ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর। দেখো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে সব কিছুই দেখতে পাবে যা রান্না হবে। অনেক অনেক ধন্যবাদ।